হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আজ হচ্ছে গুরু পূর্ণিমা, আমাদের এখানে মহাপ্রভুর ভোগ আছে, তাই আমি ভাবলাম ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য সকাল সকাল চান দান করে কমপ্লিট করে নিয়েছি। বাড়ির সমস্ত কাজ করা হয়ে গেছে, আর মা রান্না করবে, আমি ওখানে যাব, তাই আমি চান দান করে নিয়েছি। আর যা গরম, প্রচণ্ড গরম, সত্যি বলছি অসহ্য গরম। বাইরে যেমন রোদ, দেখো সকাল সকাল কতটা রোদ উঠে গেছে। আর দেখো কোথাও যাওয়ার আগে মুখটা এতটা পরিমাণে ঘেমে যাচ্ছে যে গরমের মধ্যে কিছুই মুখে মাখতে পারছি না, ব্রণ উঠে যাচ্ছে। আর আমার একটু অয়েলি স্কিন বলে আমার খুব প্রবলেম হচ্ছে এই গরমে। তারপর দেখো এখানে আমি রেডি হয়ে যাচ্ছি, তারপর মুখে একটু হোয়াইট টোন পাউডার লাগাচ্ছি, কারণ হোয়াইট টোন পাউডার লাগালে একটু মুখটা কম ঘামে আমার, ওই জন্য। আর এখানে দেখো সবশেষে আমি এখানে তিলক পরে নেব, কারণ যেহেতু আমরা মহাপ্রভুর ভোগে যাচ্ছি, তো ওখানে সবাই তিলক পরবে, তো আমি এখানে তিলক পরছি। আর আমি একা একাই পরার চেষ্টা করি, কারণ আমার তিলক পরতে খুব ভালো লাগে। আর কে কে আমার মতো তিলক পরতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বন্ধুরা, তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করবে, কারণ তিলক পরার পর মুখটা এতটা সুন্দর লাগে, সত্যি বলছি আমার তো খুব ভালো লাগে। যেই কেউ তিলক পরুক না কেন, তিলক পরার পর মুখটা অনেকটা সুন্দর হয়ে যায়। আর এখানে দেখো আমি একা একাই তিলক পরার চেষ্টা করলাম, আর তিলক পরাটা আমার কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো বিয়ের পরে যে যতই সাজুক না কেন, সিঁদুর না পরলে কিন্তু মুখটা কোনো সৌন্দর্য ফুটে ওঠে না। দেখো সিঁদুর পরার পর মুখটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। আর দেখো সবশেষে আমি একটা টিপ পরে নিলাম। আর দেখো এখানে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমি একটু পারফিউম লাগিয়ে নেবো, কারণ কোথাও যাওয়ার আগে আমাকে একটু পারফিউম না লাগালে ভালোই লাগে না। আজকে আমি বরমশার পারফিউমটা লাগিয়ে নিলাম। আর দেখো সবশেষে আমি রেডি হয়ে গেছি। তারপরে আমার মনে পড়লো আমি তো আলতাই পরতে ভুলে গেছি। আর দেখো আমি আলতা পরতে খুব ভালোবাসি, আর আলতা পরতে তো আমার প্রচণ্ড ভালো লাগে। যেহেতু আমি আলতা পরতে ভালোবাসি, তো আমি আজকে আলতা পরবোই। আর যেহেতু গুরু পূর্ণিমায় যাচ্ছি, তো সবাই আলতা পরবো ওখানে। আর দেখো সবশেষে আলতা পরে নিচ্ছিলাম। আলতাটা আমি একটু ডিজাইন করার চেষ্টা করেছিলাম, একটু তাড়াহুড়ার জন্য ডিজাইনটা ভালো হয়নি, যেহেতু তুলিটা মোটা হয়ে গেছিলো। আর দেখো সবশেষে আলতা পরার পর আমার মতো কে কে আলতা পরতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এখানে আমার আলতা পরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রাধে রাধে বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর যেহেতু মা রান্না করছে, তো মা পরে যাবে, তো আমি আগে যাচ্ছি। আর এখানে গিয়ে দেখো সবাই তিলক কাটা নিয়ে ব্যস্ত। আর দেখো এই ছোটো পুচকি বাচ্চাটাও তিলক পরেছে, আর আমি বলছিলাম ওকে রাধে রাধে বলতে, তো বলছিল। তো তারপর দেখো এখানে এসে দেখি ইনিও তিলক পরাচ্ছেন। এই মাটা সবাইকে তিলক দিয়ে দিচ্ছে। আর আমি যেহেতু বাড়ি থেকে তিলক পরে এসেছিলাম, তো আমি এখানে এসে তিলক পরিনি, যেহেতু আমার পরা ছিল অলরেডি। তারপর দেখি এখানে এসে মামি সবাই মিলে আলতা পরছে, বলেছিলাম না এখানে সবাই তিলক আলতা পরবে। তারপরে দেখি এখানে ভোগ রান্না শুরু হয়ে গেছে। এখানে গুরুদেব ছিল, ওটা মায়ের গুরুদেব ছিল, আর মা দুজনে মিলে এখানে ভোগ রান্না করছে। আর অসহ্য গরম ছিল, যেহেতু গ্রামে থাকি, তো গ্রামে উনুনে রান্না হয়। তবে এখানে দেখো 5 রকমের ভাজি, তারপর যেই অন্নটা দেওয়া হয় সেই অন্ন, ভোগটা, পায়েস, এগুলো রান্না করে এখানে মালসা সাজানো হচ্ছিলো। তারপরে এখানে দেখো আমাদের পুজোও শুরু হয়ে গেছে। দেখো এখানে পুজো শেষ হতে হতে প্রায় 2-2:30 বেজে গেছিলো। তারপর এখানে আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর এখানে দেখো যেহেতু আমার বড় ছিল সবাই, তাই আমি সবাইকে প্রণাম করছিলাম, কারণ এখানে সবাই সবাইকে প্রণাম করেছে। দেখো সবার থেকে প্রণাম করে আশীর্বাদ করছে সবাই, যে তুমি অনেক ভালো থাকো, সবাইকে ভালো রাখো, শাশুড়ি মা শ্বশুর মশাইকে নিয়ে ভালো থেকো। তা আমি সবাইকে বলছিলাম আশীর্বাদ করেন যেন আমি থাকতে পারি। তারপর দেখো এখানে সব শেষে এখানে খিচুড়ি ভোগ দেওয়া হয়েছিল, সবার জন্য খিচুড়ি ভোগ রান্না হয়েছিল। আর দেখো আমরা কিন্তু সত্যি বলছি বন্ধুরা, আমি গ্রামে থাকি, আমি একদম জিরো বর্ডারে থাকি, আমার শ্বশুরবাড়ি একদম জিরো বর্ডারে। আর দেখো সবশেষে এখানে খিচুড়ি দিয়ে দিয়েছিলো। আর দেখো গ্রামে মাটিতে বসে খাওয়ার মজাটাই আলাদা। তারপর সবশেষে পায়েস খেয়ে নিলাম। তারপর পূর্ণিমা যেহেতু ছিল, আমি আমার বরমশাই রাতে পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে এই ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই বাই।